হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি একজনের বাড়িতে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম বিশাল বড় একটা কামরাঙা গাছ। আমার তো দেখে লোভে আর থাকতে পারছি না। তারপর তো চেয়েই বসলাম যে আমায় দুটো কামরাঙা দেবে। তো অনেকগুলো কামরাঙা দিয়েছিল। আমি সবাইকে দিতে দিতে আমার কাছে আর 3টে অবশিষ্ট পড়ে আছে। এই কামরাঙা 3টে দিয়ে আমি আজকে একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি একটু চাটনি বানিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে আমি কামরাঙাগুলো সুন্দর করে ডুমো ডুমো করে আমি পিস কেটে নিয়েছি। এবার এখানে স্বাদ মতো নুন নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, আর ফোড়নের জন্য একটু সর্ষে নিয়েছি, একটু হলুদ, আর 2-3 চামচ চিনি নিয়েছি। মিষ্টিটা তোমরা নিজেদের স্বাদ মতন খাবে। আমি যেরকম মিষ্টি খাই সেরকম নিয়েছি। দেখো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে আর আমি নামমাত্র তেল নিয়েছি। যত তেল না ইউজ করা যায় ততই ভালো। আমি নামমাত্র তেলটা নিয়েছি। ফোড়নগুলো তো একটু ভাজতে হবে, তো আমি প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তারপর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। তারপর একে একে তেজপাতা, সর্ষে, দেখছো কিরকম পটপট আওয়াজ করছে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এবার আমি কামরাঙার টুকরোগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে হলুদটাও দিয়ে দেবো। একটু সাথে নিয়েছি, তারপরে এবার জলটা দিয়ে দেবো। দেখো, কামরাঙাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি ঝোলটা একটু বেশি আছে, ঝোলটা পাতলা। আমি এটাকে ঘন করার জন্য স্লাইট একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো। আমি জাস্ট ঝোলটা ঘন হওয়ার জন্য দিচ্ছি। সর্বশেষে আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা যদি প্রথমে দিতাম তাহলে কামরাঙাটা একটু শক্ত শক্ত থাকতো। চিনিটা পরে দিলে কামরাঙাটা বেশ নরম হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমাদের চাটনি একদম রেডি। আর আমার ছেলে খেয়ে দেখছে কিরকম হয়েছে। কেমন হয়েছে? হ্যাপি, টেস্টি? হ্যাঁ। আবার খাবে? হ্যাঁ। আচ্ছা, দেখো তোমরাও বানাতে পারো, বানিয়ে দেখতে পারো, খুব ভালো খেতে।